মর্নিং সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো ঘড়িতে বাজে এখন 10:39 আর আজকেই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। আর এই দেখো হাতে আবারও মেহেন্দি করেছি, মানে যতগুলো আমার হাজব্যান্ডকে যখন আমি বেড়াতে গিয়েছিলাম ওই পারিকি বিচে, তখন বলেছিলাম একটা মেহেন্দি আনতে। ও বলেছে আমি ভেবেছি তুমি দুটো হাতে মেহেন্দি করবে, তাই আমি দুটো নিয়ে এসেছি। তো এনেছিল, তো সেটা পড়েছিল এই যে, তাই জন্য আমি মেহেন্দি করে নিয়েছি। একটু ঘরোয়া টাইপের, কিন্তু খুব খুব সুন্দর লাগছে কিন্তু। তো যাই হোক, তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করব পারিকি বিচের খরচপাতি, আমাদের যা যা খরচ হয়েছে, যা কিছু সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেটা হচ্ছে ব্যাপার, তোমাদের সঙ্গে দুদিন ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একদিন গিয়েছিলাম মৈনাকের প্রজেক্ট জমা দিতে, আর সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে যে কেমন কি প্রজেক্ট করেছে না করেছে। প্রজেক্ট জমা দিতে গিয়েছিলাম, আর কালকে একটু অসুবিধা ছিল, মানে আমার হাজব্যান্ড এসেছে, মানে এতদিনও 3-4 দিন বাইরে ছিল, তো সেই জন্য একটু বেশি ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমরা হাওড়া থেকে হাওড়া টু পুরী শতাব্দী এক্সপ্রেস দুপুর 2:15 ট্রেনে উঠে পড়েছিলাম, যেটা বালেশ্বরে টাইমিং ছিল নামার প্রায় 6টা, কিন্তু ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নামিয়েছিল প্রায় 8:30 নাগাদ। আমরা নেমে গিয়েছিলাম বালেশ্বর স্টেশনে। আগে থেকেই আমাদের বুকিং করা ছিল স্টেশনের রিটার্নিং রুম, সেখানেই আমরা রাত্রিটা কাটিয়ে সকাল সকাল এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন পারিকি বিচের উদ্দেশ্যে। টরেন্টো বিচ রিসোর্ট থেকেই আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছিল, যেটি ছিল অটো। সেই অটোর ভাড়া নিয়েছিল আমাদের 700 টাকা। বালেশ্বর স্টেশন থেকে পারিকি বিচ যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা মতো। আর সত্যি কথা বলতে এই গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে তোমরা কিন্তু কখন পৌঁছে যাবে পারিকি বিচে তোমরা বুঝতেই পারবে না। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম এই পারিকি বিচে। তো ফাইনালি দেখো আমরা কিন্তু চলে এসেছি টরেন্টো বিচ রিসর্টে। ওখানে আসার সঙ্গে সঙ্গেই তোমার ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে ওরা তোমাদের রুমে পৌঁছে দেবে। তারপরে হাতে এই যে ধরিয়ে দেবে তোমাদেরকে ডাবের জল, মানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে। আমাদের যেহেতু 2 দিন টরেন্টো বিচ রিসর্টে থাকার উদ্দেশ্য ছিল, তাই আমরা কোনো কিছুই মিস করতে চাইনি। তাই খুব সকাল সকাল কিন্তু 8টার মধ্যে বালেশ্বর স্টেশন থেকে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম টরেন্টো বিচ রিসর্টে। তারপরে ওখানে 8:30 নাগাদ আমরা টিফিন করে নিয়েছিলাম গরম গরম আটার লুচি, একটা ডিম সিদ্ধ, মিষ্টি আর সঙ্গে ঘুগনি। পেট পুজো করে নেওয়ার পরই আর তর সই ছিল না যে কখন আমরা সমুদ্রকে দেখব। টরেন্টো বিচ রিসর্টে বসে বসে কিন্তু সমুদ্রের গর্জন আমরা শুনতে পাচ্ছিলাম। তাই আমরা সময় আর নষ্ট না করেই টিফিন খাওয়ার পরেই চলে এসেছিলাম সমুদ্রের সঙ্গে দেখা করতে। তো এই যে দেখতেই পাচ্ছ একটা সুন্দর নির্জন বিচ, পুরো পরিবারকে নিয়ে এই রকম একটা নির্জন বিচে সময় কাটানোর আনন্দটাই অন্য রকম। তো এটা যেহেতু ছিল আমাদের অ্যানিভার্সারি ট্রিপ, তাই আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ কোনো মানুষের আনাগোনা নেই, দূর দূরান্তে কোনো মানুষজন ছিলই না। আর এগুলো হচ্ছে প্রাইভেট বিচ, তো সেই জন্যে মানুষজনের খুব একটা দেখা মিলবে না। আর এটাই তো আমরা চাই, ভিড়ভাট্টা যারা পছন্দ করি না, ঘিঞ্জি পরিবেশ যারা পছন্দ করি না, সেটা নয় পরে বলছি। এখন দেখো ভুরি ভুরি খাবার নিয়ে আমরা কিন্তু বসে পড়েছি খাওয়ার খেতে। মানে টরেন্টো বিচ রিসর্টের খাওয়া দাওয়ার স্বাদ ছিল অপূর্ব এবং অতুলনীয়। সত্যি কথা বলতে এত টেস্টি খাবার আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মেনু কিন্তু চেঞ্জ হতেই থাকে প্রত্যেক দিন, তাই নতুন কিছু আর তোমাদের আমি বলবো না, কারণ তোমরা যখন যাবে তখন তোমাদের অন্য মেনু খাওয়াতে পারে, তাই না? তো সন্ধেবেলার স্ন্যাক্স, রাতের বেলা এই চিকেন কষা, বারবিকিউ,
খাবারের তো পরপর আসতেই থাকে, তোমরা খালি পেটে থাকতে পারবে না, কারণ এত টেস্টি খাবার তোমরা মন ভরে খেতে পারো। তাই তোমাদের আর মেনুগুলো শেয়ার করছি না, কারণ তোমরা যখন যাবে তখন মেনু চেঞ্জ হয়ে যাবে। তো তারপরে দেখো পরের দিন কিন্তু আমাদের যেটা শেষ দিন ছিল, প্রথম দিন আমরা সমুদ্রেই সারাদিন কাটিয়েছি। পরের দিন কিন্তু ওই টরন্টো বিচ রিসর্ট থেকেই গাড়ি নিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটা আইল্যান্ডে। আইল্যান্ডের ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলেই, মৌসুমি অন দ্য ওয়েতে, তোমরা কিন্তু সেটা চেক আউট করে নিতে পারো। আগের দিনের ভিডিওতেই তোমরা আমাদের ওই আইল্যান্ডের ভিডিওটা দেখতে পারবে। তো যাই হোক, এবার তোমাদের বলি যে আমাদের আইল্যান্ডে যেতে কত টাকা খরচ পড়েছিল। টরন্টো বিচ রিসর্ট থেকে আমাদের যে গাড়িটা দেওয়া হয়েছিল টাটা সুমো, তার ভাড়া নিয়েছিল এই আইল্যান্ডে আসা পর্যন্ত 700 টাকা। তারপরে এই যে নৌকা করে আমরা যে এখন যাব আইল্যান্ডে, এবং উড়িষ্যার যে ম্যানগ্রোভ অরণ্য আমাদেরকে দেখানো হবে, এর খরচ নিয়েছিল 800 টাকা। এই টাকাগুলো জানো তো সময় মতো ওঠানামা করে, কখনো বাড়তি নেই, কখনো কম নেয়। এটা দরদামটা নিজেদেরকেই করতে হবে। অনেকজন মিলে গেলে সেখানে তোমাদের মাথাপিছু কম টাকা পড়বে, আর ফ্যামিলি নিয়ে গেলে হয়তো একটু বেশি পড়বে, কিন্তু দাম দর করেই তোমরা কিন্তু উঠবে। তো চলো এবার আমি তোমাদেরকে বলি যে আমাদের টরন্টো বিচের থাকা খাওয়ার ব্যবস্থায় কত টাকা পড়েছিল। তো চলো এবার আমি তোমাদের কাছে শেয়ার করি যে টরন্টো বিচ রিসর্টে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা কত টাকা পড়েছিল। আমাদের মাথা পিছু পড়েছিল 1800 টাকা করে, আর মৈনাক ছিল ফ্রিতে। জানি না ওরা কেন মৈনাককে ফ্রিতে দিয়েছিল। তো আগের বারে যখন আমরা বাগদা বিচে গিয়েছিলাম, তারা কিন্তু মৈনাকের 50% টাকাটা নিয়েছিল। ফ্রি বললেও একটা ঘাটতে কিন্তু আমাদের কাছ থেকে ওরা টাকা নিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করছি। তো আমাদের মাথা পিছু পড়েছিল 1800 টাকা। তার মধ্যে হচ্ছে তোমাদের থাকার ব্যবস্থা, দুবেলা পেট ভর্তি খাওয়ারের ব্যবস্থা রয়েছে, সন্ধেবেলায় স্ন্যাক্স, চা, বারবিকিউ তো রয়েছে, আর সকালবেলায় ব্রেকফাস্টে লুচি, তরকারি, মিষ্টি, ডিম সেদ্ধ, এইগুলো তো থাকছেই। তো বুঝতেই পারছো যে কতটা তোমরা অল্প খরচে একটা সুন্দর বিচে ঘুরে আসতে পারো। তো এবার তোমাদের বলি এক্সট্রা আমাদের কি পে করতে হয়েছিল। এক্সট্রা আমাদের জলের পে করতে হয়েছিল, কারণ ওখানকার জলটা নোনা টাইপের ছিল, তাই আমরা বিসলারি বোতল কিনে খেয়েছিলাম জল। আর আমরা ডাব, খুব গরম লেগেছিল বলে তাই আমরা ঘন ঘন ডাব কিনেছি, তার দাম নিয়েছিল 50 টাকা করে। আর হচ্ছে যেটা বললাম যে মৈনাকের ব্যাপারটা, ওরা ভেবেছিল বাচ্চা তো তাই হয়তো কম কম খাবে, কিন্তু সত্যি কথা বলতে মৈনাক আমাদের খুব ভালো লাগে ওর খেতে, তাই ও ভালোই খেয়েছিল, কিন্তু ওর মাত্র 1000 টাকা নিয়েছিল। আমাদের যেখানে মাথা পিছু 1800 টাকা করে নিয়েছিল, মৈনাকের সেখানে 1000 টাকা নিয়েছিল। মৈনাকের টাকাটা নিক, সেটা কোনো ব্যাপার না। আর সত্যি কথা বলতে ওনাদের ব্যবহার ছিল অতুলনীয় ভালো, খুবই ভালো ব্যবহার। আর যেটা হচ্ছে খাবার দাবারের যে ব্যাপারটা আমি বলছি, ওখানে কিন্তু তোমার পছন্দ মতো মাছ তোমাদের রান্না করে দেবে। প্রথম দিন যেমন আমরা বলেছিলাম, প্রথম দিন ওনারা আমাদেরকে বলেছিলেন যে আপনারা কি মাছ, আমাদের মাছ রয়েছে, পমফ্রেট মাছ রয়েছে, চিংড়ি মাছ, আর সঙ্গে কাঁকড়া রয়েছে, আপনারা কোনগুলো অর্ডার দিতে চান। তো আমরা যেহেতু চিংড়ি মাছ আমাদের মৈনাক খেতে ভালোবাসে, তাই আমরা 2 প্লেট চিংড়ি মাছ আর সঙ্গে কিন্তু আমরা কাঁকড়াটা অর্ডার দিয়েছিলাম। পরের দিন আমরা পমফ্রেট মাছ অর্ডার দিয়েছিলাম। সত্যি কথা বলতে মাছের টেস্ট ছিল ভীষণ টেস্টি, আর খুবই টাটকা মাছ ছিল। ওরা তোমাকে টাটকা মাছই রান্না করে দেবে, যেটার স্বাদ কিন্তু অতুলনীয়। তো সব কিছুই খুব ভালো। আর যেটা হচ্ছে তোমাদের মেন কথা বলাই হয়নি, আমরা নিয়েছিলাম নন এসি রুম। তোমরা যদি এসি রুম নাও সেটা হয়তো আরও একটু বেশি টাকা দিতে হবে। তো আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময়টা তো ঠান্ডাই ছিল, তো অল্প অল্প ঠান্ডা ছিল, তাই আমরা নন এসিটাই নিয়েছিলাম।
তো অলরেডি আমার কিন্তু 3টে ভিডিও শেয়ার করা রয়েছে পুরো ডিটেলসে, টরন্টো বিচ রিসর্টটা কেমন, এমনকি বিচটা কেমন, আইল্যান্ডের ব্যাপারে সমস্ত ডিটেলস ভিডিও কিন্তু আমার রয়েছে এই চ্যানেলেই। আর তোমরা অতি অবশ্যই সেগুলো চেক আউট করে নিতে পারো। আর দুদিনের জন্য অতি অবশ্যই কিন্তু তোমরা ঘুরে আসতে পারো পারিখি বিচ। আর সুন্দর একটা নির্জন বিচে ঘোরার মজাটাই কিন্তু আলাদা রকম। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আর তোমাদের কিন্তু আমি পুরো ডিটেলসে সব কিছু জানিয়েছি, তবু শেষে আমি তোমাদেরকে সমস্ত রকমের ডিটেলস আরেকবার শেয়ার করে দিচ্ছি। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা। আর অতি অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে থাকো, যে আরও কিন্তু নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। তো চলো টাটা।